রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটা আমি কিভাবে কাটাইতে পারি, এটা আসলে কোনো রুটিন ছাড়া, সূচিপত্র ছাড়া সুন্দর হতে পারে না। আমি আমার এই সময়টা যেন খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি, কাটাইতে পারি, এ ব্যাপারে আমার কিছু চার্ট থাকা দরকার। আমি রুটিন স্বরূপ একটা পরামর্শ দেই যে আমি আমার রমজানটা কিভাবে কাটাবো। 1 নম্বর, রমজান আমি এরকমভাবে নিজেকে পেশ করব যে এই রমজানটা যেন আমার জীবনের শেষ রমজান, এমন একটা মানসিকতা আমার মধ্যে থাকতে হবে। তাহলে রমজানে আমার কাজ করা, আমল করা আমার জন্য সহজ হবে। তো আমার 5 ওয়াক্ত নামাজ এই রমজানে এমনভাবে পড়তে হবে যা রমজানের বাহিরে যেরকমভাবে পড়েছে এরকমভাবে না, যে নামাজের মধ্যে আগ্রহ নিয়ে মসজিদে সবার আগে গিয়ে নামাজের মধ্যে দিল লাগিয়ে খুব সুন্দর করে শান্তভাবে আমি আমার 5 ওয়াক্ত নামাজকে পড়ব। এবং 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিয়ামুল লাইল, তারাবির নামাজের প্রতি গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে ইমাম সাহেবের পিছনে পিছনে দাঁড়িয়ে তার কেরাতগুলা শুনে শুনে আমি নামাজটা শেষ করব। তারাবির নামাজের পরে আমি আর কালক্ষেপণ না করে, দেরি না করে, কোনো গল্পগুজব না করে, কোনো মোবাইল ব্যবহার না করে, ইন্টারনেট ব্যবহার না করে তাড়াতাড়ি শুয়ে যাব। উদ্দেশ্য থাকবে এটাই যে আমি আগে আগে উঠব। তো আগে আগে শুয়ে যাব, সুন্নত তরিকায় শুয়ে যাব। ঘুম থেকে আগে আগে উঠব। যখন থেকে আমি সাহারি খাবো, সাহারি খাওয়ার সুন্নত নিয়ম কিন্তু হলো লাস্ট টাইমে সাহারি খাওয়া। তো সাহারি যখন থেকে আমি খাওয়া শুরু করবো, আরও আধা ঘন্টা আগের থেকে আমি নামাজ শুরু করব। 2, 4, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। কিছু সময় আল্লাহর কাছে জিকির করব এবং আল্লাহ তাআলার কাছে আমি আমার জীবনের গুনাহগুলোর ক্ষমা চাব। সম্ভব হলে একটু কোরআন তেলাওয়াত করে নেব। এরপরে সাহারি খাবো। সাহারির পরে কখনো শোব না, না শুয়ে মসজিদে চলে যাব। জামাতের সাথে খুব গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, যদি সম্ভব হয় মসজিদের মধ্যেই বসে বসে জিকির করব এবং সম্ভব হলে এশরাক পড়ে এরপরে ঘুমাইতে যাব। দিন এবং রাত মিলিয়ে যেন 6-7 ঘন্টার বেশি ঘুম না হয়। এরপরে ঘুম থেকে আবার উঠে আরও 2-4 রাকাত নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত, একটু জিকির আজকার। যদি কোরআন তেলাওয়াত করতে করতে, জিকির আজকার করতে করতে ক্লান্তি চলে আসে, তো কিছু সময় ইসলামিক বই পড়লাম, কিছু সময় তাফসির, কিছু সময় হাদিস। যদি এরপরেও ক্লান্তি আসে তাহলে কোনো ইসলামিক স্কলারের কাছ থেকে অডিও বয়ান শুনলাম। এরপরে বিকালটা এভাবে কাটালাম। ইফতারের আগে আমি আবার দোয়া কান্নাকাটি করলাম, যেহেতু ওই সময় দোয়া কবুল হয়। এবং রমজানে বেশি বেশি সদকা করলাম। এবং রমজানে যত রকমের আমল আছে সবগুলো আমলে আমি অংশগ্রহণ করলাম। সাবধান, একটা সেকেন্ড যেন রমজানে নষ্ট না হয়ে যায়, এ ব্যাপারে আমার খুব দৃষ্টি রাখতে হবে। রমজানে যেন হেলায় খেলায় সময় নষ্ট না হয়ে যায়। তবে যাদের কর্ম আছে, যারা চাকরি করেন অথবা ব্যবসা করেন, চাকরি এবং ব্যবসা ও কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আল্লাহকে স্মরণ করা, যতটুকু সম্ভব জবানে জিকির করা, জবানে জিকির চালু রাখা, কোনোভাবেই যেন রমজানে একটা সেকেন্ড সময় আমার নষ্ট না হয়ে যায়। আসুন আমরা আমাদের রমজানকে এমনভাবে উদযাপন করি যেমনভাবে উদযাপন করার জন্য আল্লাহ চেয়েছেন, যেমনভাবে উদযাপন করলে আমার নাজাতের ব্যবস্থা হতে পারে, আমার মুক্তির ব্যবস্থা হতে পারে।